এনসিপির 4 নেতা তারা পথসভা করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছে, এজন্য তারা জাস্ট একটু সাগর পাড়ে ঘুরতে গিয়েছে। না মানে সারা বছর জুলাই সনদ বলতে বলতে চিল্লিয়ে গলা ফাটিয়ে ফেলেছে যে জুলাই সনদ লাগবেই, এটা দিতেই হবে, এবং কয়েকটা আন্দোলনও করেছে তারা। অথচ আজ সেই জুলাই সনদ বাস্তবায়ন করা হচ্ছে এবং সেই জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকায় এত বড় আয়োজন, অথচ আজকেই তারা চলে গেছে কক্সবাজারে ঘুরতে। এটা কোনোভাবেই স্বাভাবিক কোনো বিষয় নয়, এটা খুবই অস্বাভাবিক। যেখানে 30 লক্ষ টাকা খরচ করে সারা দেশে ট্রেন ভাড়া করা হলো, লোকজনদের ঢাকায় আনা হলো, অথচ ওনারা চলে গেল কক্সবাজারে ঘুরতে। আর শুধু টায়ার্ড ওনারা 4 জনই হয়েছেন, ওনাদের অন্যান্য যে সাথী ভাইয়েরা তারা টায়ার্ড হননি। তাদের কয়েকজনকে ঢাকায় রেখে ওনারা 4 জন চলে গেছেন কক্সবাজারে ঘুরতে। না মানে আর একদিন পরে কি যেতে পারতেন না, নাকি আজকেই যেতে হবে, এমন কোনো কথা রয়েছে? দর্শক, আসলে এটার কি কারণ আপনাদের মন্তব্য জানাবেন। আসলে বর্তমানে দেশে কি যে হচ্ছে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। এমন কিছু ঘটনা করতেছে যা একদম মাথার উপর দিয়ে যাচ্ছে। দেখেন, গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম, যিনি কিনা একজন মাস্টার মাইন্ড, ডক্টর ইউনূস যাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন, সেই মাহফুজ আলম তিনি বলতেছেন যে দেশে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। এমনটা লিখে পোস্ট করার কিছুক্ষণ পরেই তিনি তার এই পোস্ট ডিলিট করে দেন। এ বিষয়টি কেমন মাথার উপর দিয়ে গেল। ইদানিং দেখতে পাচ্ছি আমাদের রাষ্ট্রের বিশেষ বিশেষ ব্যক্তিরা তারা পোস্ট করে কিছু একটা লিখে কিছু একটা বলে তার কিছুক্ষণ পরেই সে পোস্ট ডিলিট করে দিচ্ছে। গতকাল উপদেষ্টা মাহফুজ আলমের এমনটা লেখার কি প্রয়োজন ছিল এবং সেটা ডিলিট করে দিতে হলো? এমনটাই কি যে বাঘ আসছে এমনটা বলে ভয় দেখানো হচ্ছে? দেখেন, একদিন সত্যি সত্যি হয়তো বাঘ চলে আসবে, তখন আর লোকজনদের ডাকলে পাশে পাবেন না। মানুষ ভাববে মনে হয় মজা করতেছে। তবে দেশে এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে নির্বাচনের আগে এই অন্তর্বর্তী সরকার আরেকটা অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হতে পারে, যারা সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে। এমনটা হয়তো হতে পারে। দর্শক, যদি এমনটা হয় তাহলে কেমন হবে? এমনটা হলেই কি ভালো হবে? আচ্ছা, আজ সারাদিন 5 আগস্ট উপলক্ষে ঢাকায় নানা রকম আয়োজন করা হয়েছে। তবে সেখানে আজ একটা দুর্ঘটনাও ঘটেছে। দুপুরের দিকে আমরা দেখেছি যে বেলুন দুর্ঘটনা, গ্যাস বেলুনের একটা দুর্ঘটনা হয়েছে। 12 জন আহত হয়, তাদেরকে সঙ্গে সঙ্গেই বার্ন ইনস্টিটিউট হসপিটালে নেওয়া হয়। তবে এই নিউজটা যখন আমি দেখলাম, সেটার কমেন্ট বক্সে গিয়ে আমি একদম অবাক হয়ে গেলাম। সেখানে দেখলাম সবাই আলহামদুলিল্লাহ লিখতেছে। এই বিষয়টিও আমার কেমন মাথার উপর দিয়ে গেল। আমি ভেবেই পাচ্ছিলাম না যে এটা কি আসলেই। আমি অনেকক্ষণ স্ক্রল করলাম, শুধু ওই একই লেখা আলহামদুলিল্লাহ। তবে যেটা বুঝতে পারলাম যে জনগণ মনে হয় আজকের এই অনুষ্ঠানের বিষয়টিতে একমত ছিল না, তারা এই বিষয়টি পছন্দ করেনি। এ কারণেই এই দুর্ঘটনা দেখে তারা খুশি হয়েছে। তবে এটা সত্য যে যে কোনো বিষয় নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের আয়োজন করা, বড় ধরনের অর্থ ব্যয় করা, এটা মনে হয় ভুল হচ্ছে। আমাদের দেশ অলরেডি অনেক সংকটের মধ্যে আছে, আমাদের অনেক হিসাব করে চলা দরকার। বিশেষ করে এই যে রাতভর ডিজে পার্টির আয়োজন, এটা কিন্তু একদমই ভালো হয়নি। দেখেন, এই যে জুলাই আগস্টে যারা প্রাণ হারিয়েছে তাদের কথা স্মরণ করে কি এই আয়োজন করা? তাদের পরিবার এই আয়োজন মেনে নিতে পারবে? তারা কি এখানে এসে ডান্স করতে পারবে এবং এই নাচানাচি তারা দেখলে তাদের ভালো লাগবে? আচ্ছা, এই বিষয়ে আর বিস্তারিত যাচ্ছি না। শেষ যেটা বলবো যে আমাদের দেশের বর্তমান অবস্থান খুবই নিম্ন পর্যায়ে। দেখেন, আন্তর্জাতিক একটা জরিপে এসেছে সারা বিশ্বের দেশগুলোর মধ্যে খাদ্য সংকটে 4 নম্বর তালিকায় আছে আমাদের বাংলাদেশ। এটা কিন্তু ভালো খবর নয়। 4 নম্বরে আছে। 1 নম্বরে চলে আসতে বেশি দেরি নাই, কিন্তু এরপরে কিন্তু দুর্ভিক্ষ শুরু হবে। সেটারই আলামত কিছুটা পাওয়া যাচ্ছে। দেখেন, অনেকের পকেট হয়তো বর্তমানে অনেক বেশি গরম, যে কারণে তারা বুঝতে পারতেছে না। হঠাৎ এই 1 বছরে অনেকেই টাকার মালিক হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। দর্শক, আমার কথাগুলো সঠিক কিনা আপনারা বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।